সহযোগিতা করেছিল। আজকে পদ্মা শুকিয়ে গিয়েছে, আজকে তিস্তা শুকিয়েছে। কারা শুকিয়েছে? এগুলা সব ভারত শুকিয়েছে। তারা আমাদের শুকিয়ে মারছে, ডুবিয়ে মারছে। তারা আমার বন্ধু, তারা খুশি হওয়া মানে কি? আমাকে ধ্বংস করা। সাবধান, যারা রাজনীতি করো, রাজনীতিকে বোঝো এবং শেখো। কোশ্চিনকালে ওদের রাজধানী যেন দেখি না যে আমাদের কোনো নেতা ওদের রাজধানী গিয়ে সেজদা করতেছে। এখন দিন পালিয়েছেন, পালানোর জায়গা তো আর এখন নাই। ঘুরে ফিরে উনি যেখান থেকে এসেছিলেন সেখানেই গিয়েছেন। মেনহা খালাক নাকু ও ফিহান উইদ হুকুম। উনি ওখানেই ছিলেন, 2 বোন, ওখানেই 2 বোন চলে গেছে। আর যাবে কোথায়? এখন তো শুনছি অবস্থা আরও খারাপ হবে। ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নাকি আগেই করে গেছিল শেখ হাসিনা। ওই চুক্তির অধীনে আমাদের বর্তমান সরকার যদি বলে, হে ভারত, আমাদের বন্দি প্রধানমন্ত্রী ওখানে আছে, ফেরত দাও বাংলাদেশে, তোর অবস্থার কেমন হবে? যদি ফেরত দেয়, তাল ঘেরাতে মাল ঘেরা, ঘুরি ফিরে ওই ঘেরা, আবার তোমার সেই ক্যান্টনমেন্টে থাকতে হবে। এখানে যদি আয়না ঘরে বানানো থাকে আগে থেকে, ওই আয়না ঘরে ঢুকিয়ে তো আয়নাই থাকা লাগবে সারা জীবন, আর বেরোলে লাগবে না। কি জুলুম করেছে ডিজিডিএ ভাই! আয়না ঘরে মানুষকে রেখে দিয়েছে। শুনি হতভম্ব মানুষ, জীবনে আয়না ঘরের নামই শুনিনি। আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমাকে নিয়ে আয়না ঘরে ঢুকায় নাই। জীবনে ছেলে জানতে পারতো না আব্বা আছে না মরে গেছে। 8 বছর পরে বের করেছে গোলাম সাহেব ছেলেকে, বুড়ো হয়ে গেছে, তার বউ অনুযায়ী বিয়ে করেছে, মা মরে গেছে, সংসার কেউ নাই, খালি বাড়ি। তার জীবনটা একবার চিন্তা করতে পারেন? ওখানে ছিল একা, দুনিয়া এসে একা। ঠিক আর একজন ভাইয়ের একই অবস্থা। যে সরকার আয়নাঘর বানিয়ে নিজের দেশের নাগরিককে জুলুম করে, তার তো দুনিয়াতে বাস করার অধিকার নেই। আর এই বলে গণতন্ত্র, এর চেয়ে স্বৈরতন্ত্র কিছু থাকতে পারে? আল্লাহ পাক আমাদের দেশকে হেফাজত করুন এবং আমাদেরকে আমাদের ইসলাম নিয়ে বাঁচবার তৌফিক দান করুন। যে কোনো মূল্যে ওহির বিধান অনুযায়ী যেন দেশ পরিচালিত হয়, যেন আল্লাহর কাছে প্রাণ খুলিয়ে আমরা দোয়া করবো, আল্লাহ তুমি যে কোনো সুযোগে এদেশের মানুষের সামনে তোমার দিনকে বিজয়ী করো। যা কার মধ্যে করবে তুমি ভালো জানো, আমরা তো মানুষ জানি না। আমরা গত জুমায় আল্লাহর কাছে কাঁদিনি আমরা, আল্লাহ জালেম হটাও। সূরা নিসা 75 আয়াত বলিনি আমরা, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তুমি আমাদের জন্য নেতা পাঠিয়ে দাও, আমাদের সাহায্যকারী পাঠিয়ে দাও। বললাম শুক্রবারে নেতা চলে এলো, তো ওই রোববারে পাঠায়নি। প্রাণ দিয়ে কানলে আল্লাহ পাক মানুষের প্রাণের কথা শোনে, তার প্রমাণ কিন্তু আমরাই, তাই না? গেছি ডাক্তারের কাছে, সেও আপনার ভাষণ শুনে আমরা চমৎকৃত হয়ে গেছে। এই সময় এরকম কথা বলার দরকার ছিল, এমন সময় এমন কথা এসে গেল কীভাবে আল্লাহ জানে। আমি বললাম যে ভাই আমিও জানি না কীভাবে কথা এসে গেল। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে বলি আল্লাহ কবুল করেছেন এবং আল্লাহ পাক বাংলার জমিনকে পরিবর্তন করে দিয়েছেন। এত চোখের পলকে পরিবর্তন যেটা হচ্ছে বাংলার জমিনে, ওটা বিশ্ব ইতিহাসের তাক লাগানো ইতিহাস, কোথাও এরকম হয় নাই। 17 কোটি মানুষের মধ্যে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তো দারুণ। এই সুযোগে এই দুষ্কৃতিকারীরা যারা আগে লুটপাট করে খাইছে, ওরা এখন ভোল পাল্টে ওরাও লুটপাট করবে এখন। অত সাবধান, লুটপাটে ঢুকবেন না। লুটপাট যারা করছো তারা ফেরত দাও, নইলে তোমার ঘুম হবে না। তো তুমি নে করবেটা কি? তোর বউ বলবে ফেরত দাও, ছেলে বলবে ফেরত দাও, মেয়ে বলবে ফেরত দাও। তুই কার খাবা? কার জন্য করছে এগুলা? চুরি করে চোর কখনো ভালো ব্যাগ বাড়ি ঘুমাতে পারবে না। অতএব ফেরত দাও এগুলা। মাদায়ান জয় হয়েছে, ইতিহাস শুনে রাখেন। পারস্য আজকে মুসলমানদের অধীনস্থ হয়ে গেছে। পারস্য সেনাপতি, পারস্যের যে রাজা, তাদের সেই যত সোনা রূপা দুনিয়া, যত মণি মাণিক্য সব জমা ছিল, সেগুলো সব লুটের মাল এখন গনিমত মুসলমানদের আন্ডারে চলে আসছে, ফেরত দিয়ে গেছে। তো মুসলমানদের পক্ষ থেকে যিনি এগুলো জমা নিচ্ছেন, তিনি এক পর্যায়ে বলে, আচ্ছা এত মূল্যবান জিনিস তুমি ফেরত দিচ্ছ কেন? তুমি কিছু রাখলে তো পারতে। একটা যদি তুমি মুক্তা রাখতে, একটা টুকরা, ওটি তো তোমার বাপদা 14 হয়ে যেত। তো বলছো 2 দিন আগে যদি বলতেন তাহলে আমি এগুলোকে নিয়ে আসতাম না। কারণ
তো দুদিন আগে আমি ছিলাম খ্রিস্টান, কলমে পড়েছি কালকে, আজকে বিজয় হয়ে গেছে, সব এখন আপনাদের দিয়ে দেবো, একটা জিনিসও লুট করা যাবে না, কারণ আল্লাহ পাক লুটের মাল পছন্দ করেন না। এই যে আকীদার পরিবর্তন, এই আকীদার পরিবর্তন সবার আগে দরকার না? ভারতের সুলতান মোহাম্মদ বিন তুগলকি বংশ পড়ে দেখবেন, ইতিহাস না পড়লে জ্ঞান হবে না। তো এগুলো আমার পড়া তো ছোটোবেলায়, কিন্তু ইতিহাস ভুলে যায় না, এগুলো হৃদয়ের দাগ কাটে। শোনা গেল একজন এসে বলেছে বাইরে যে আমাকে আদালত অন্যায়ভাবে বিচার করেছে এবং আমাকে বেত্রাঘাত করেছে, আমি তার বিচার নিয়ে এসেছি খলিফার কাছে। খলিফা তো না, সুলতান। ডাকালের ভিতরে রাজদরবার ভরা, মন্ত্রী দিয়ে, কী ব্যাপার বাবা? যুবক ছেলে। তো বললো আমাকে এরকমভাবে অন্যায়ভাবে বেত্রাঘাত করেছে, আমি কিন্তু অন্যায় করি নাই, কিন্তু এই পরশ এই অন্যায় বিচারে আমাকে এই বেত্রাঘাত করা হয়েছে। দরবার ভর্তি সবার সামনে মোহাম্মদ তুগলককে ঈশ্বরী গুপ্ত পাগল বলেছে, এই জন্য তো পাগল বলবেই। উনি সবার সামনে দাঁড়িয়ে রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তি আমি তোমার কাছে করজোড়ে ক্ষমা ভিক্ষা চাচ্ছি, এসো আমার কাছে আসলো, নিজের পিছনের জামা খুলে দিলেন, খালি পিঠে নিজের হাতের যে বেদটা দিলেন ওই ছেলের হাতে, তুমি পিটাও আমাকে। না আমি মারবো না, আমি মাফ করে দিস না। আপনি ক্ষমা চেয়েছেন, আর কারো দরকার আছে? না, ক্ষমা দিয়ে হবে না, তুমি আমাকে মারো। শেষকালে মারতে বাধ্য করা হলো, আরও জোরে মারো, আরও জোরে, তোমার পিঠে যেভাবে রক্তাক্ত হয়েছ আমার পিঠ রক্তাক্ত করে দাও। শেষকালে তাই করা হলো। তারপরে তিনি বুকে জড়িয়ে ধরলেন ছেলেটাকে, তুমি আমাকে বাঁচালে, কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে জাহান্নামে দিতেন, আজকে দুনিয়াতে প্রতিশোধ তুমি নিতে পারলে আমি আশা করি এর মাধ্যমে আল্লাহ পাক আমাকে আখিরাতে ক্ষমা করবেন। এই বিচার এই বাংলাদেশ, এই ভারতে হয়েছে। বিশাল আসদ্রত্য মতলবাই ভারতবর্ষ আজকে 5টা দেশে ভাগ হয়ে গেছে। সম্রাট আওরঙ্গজেব 50 বছর তিনি ক্ষমতায় ছিলেন। খবর এলো পাঞ্জাব বিজয়ে যাওয়ার সময় তার সেনাপতি এক পল্লীর ভিতর দিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণদের একটা মেয়েকে সে দেখে বিয়ে করতে চেয়েছে, বলে গেছে ফেরার পথে আমি আবার আসবো, তো মেয়েকে বিয়ে করব। তো ব্রাহ্মণ তো মুসলমানের সঙ্গে বিয়ে দেবে না। এই খবরটা চলে গেছে দিল্লিতে। আওরঙ্গজেব বললেন ঠিক আছে। উনি জানেন ও কয় ফিরবে, উনি চলে আসছেন। ওই ব্রাহ্মণের বাড়ির পাশে ছোট্ট একটা কুঠরি, ব্রাহ্মণকে বললো তুমি কাউকে কিছু বলবো না, আমি এখানে রাত্রি থাকবো, আল্লাহর ইবাদত করব। ঠিক দিনের দিন সেনাপতি চলে আসছে, ওই ঘর থেকে বেরিয়ে উলঙ্গ তরবারি নিয়ে সামনে দাঁড়িয়ে গেছে আওরঙ্গজেব। এই ভয়ে হাতে পড়ে গেছে, ওর বাপরা স্বয়ং বাচ্চার সামনে। ব্যাস যা হবার তা তো হলোই, ও চলে গেল, কিছুই হয়নি। এখন ওই যে ব্রাহ্মণের অবস্থা কি, সে একদম করজোড়ে নিবেদন করছে, আপনি নিজে এখানে একসাথে ছদ্মবেশ ধরে বুঝতে পারি না, আপনি আজকে দিল্লি বাদ দিয়ে এখানে আমার পরণ কুটিরে চলে আসছেন। হ্যাঁ, আমি রাষ্ট্রের প্রধান দায়িত্বশীল, আমার সেনাপতি অন্যায় করলে আমাকেই তার ফল ভোগ করতে হবে, আর ওকে ঠেকানোর ক্ষমতা তোমাদের নাই, তাই আমি স্বয়ং এসেছি যাতে ওকে ঠেকানো যায়। তুমি আমাকে ক্ষমা করো, তোমার মেয়ের উন্নত জায়গায় বিয়ে হবে, সব খরচ খরচ আমরা ব্যবহার করব, সব আমরাই বিহার করবো, কোনো চিন্তা করো না, তুমি স্বাধীনভাবে থাকো। ব্রাহ্মণ নিজে খুশি হয়ে ওই ইবাদত গৃহটাকে মন্দির বানিয়ে ফেলেছে, বলে এইখানে আমরা আমার দেশের সম্রাট এইখানে ছিলেন এক রাত্রি, এটা আমার পবিত্র গৃহ পরিণত হয়ে গেছে। এই ন্যায় বিচার ইতিহাস কোথায় পাবে না? ভারতের ভদ্রলোকের নামটা ভুলে যাচ্ছি, তিনি চেপে রাখা ইতিহাস বলে একটা বই লিখে, আরে মোটা, গোলাম মুর্তজা, তার মধ্যে এই ধরনের বহু ঘটনা আছে। এগুলো চেপে রাখা ইতিহাস। মুসলমানদের এই সুন্দর ইতিহাসগুলো
ইন্ডিয়ান ঐতিহাসিকরা যদুনাথ সরকার, ঈশ্বর প্রসাদ সরকার, এর বদমাস, এর সব চেপে রাখছে। এই জন্য বছর পর বছর তারা ক্ষমতা থাকতো, মানুষ তাদেরকে স্বাগত জানাত। এখন 5 বছরই চলে না, মনে হয় ক্ষমতা যেন বছর বছর পাল্টায়। ভাব করে তাই হয়েছে না, হবে না। ক্ষমতা যদি 1 বছর যদি কেউ থাকে, আর যদি জালেম হয়, 1 বছরে জুলুম করে তোমার সব শেষ করে দিবি। সবার আগে সুশাসন এবং ইনসাফ চাই। ইনসাফ ও ন্যায় নীতি ছাড়া কোশ্চিনকালে সমাজ বাঁচতে পারে না। মাদায়নের এই ঘটনা মানুষকে শিক্ষা দেয়, হাজারো রত্ন চাইতে জান্নাত বেশি মূল্যবান। মুক্তাদিবি আমরিল্লাহ, আব্বাসীয় খলিফার মন্ত্রী, প্রচণ্ড শীতের মধ্যে উনি বেরিয়েছেন প্রজাদের অবস্থা দেখার জন্য। হঠাৎ একজন এসে বলছে, হে মন্ত্রী, অমুক জায়গায় আমি দেখে এলাম। তখন তো এত ইলেকট্রিক লাইট আর মোবাইল টোবাইল তো ছিল না, মানুষ খুঁজবে কী করে? চারিদিকে লোক ফাটা খোঁজা, কোথা কি রিপোর্ট দাও। একজন সে রিপোর্ট দিল, ওই ঘরে মাথায় রাখা হয়েছে আন্তর্জাতিক পুঁজিবাদের যিনি শিখণ্ডী, বাংলাদেশে সুদভিত্তিক ক্ষুদ্র ঋণের প্রবক্তা যিনি, তাকে যারা নোবেল দিয়েছে তারাই তাকে সামনে রেখেছে, প্রফেসর ইউনুসকে। তিনিও মুসলমান, তাকেও আমরা বলবো, দয়া করে অর্থনীতির সাবজেক্ট আল্লাহ পাক আপনার মাথায় দান করেছেন, এই সাবজেক্ট আল্লাহ সবাইকে দেয় না। এই সাবজেক্টটা আল্লাহর পথে ব্যয় করুন। সৌদি অর্থনীতি কোশ্চিনকালেও দুনিয়াতে শান্তি আনে নাই। ইসলাম আসার বহু পূর্বে প্লেটো এসছেন, আইনস্টাইন এসছেন, যারা আসছে প্লেটোর সঙ্গে যারা ছিল সবাই, সেই যুগের যত অর্থনীতিবিদ, গ্রিক পণ্ডিত সবাই বলেছে যে সুদ হলো পৃথিবীতে যত অশান্তি এবং দারিদ্র্যের মূল কারণ। এটা প্রফেসর ইউনুস নিশ্চয় উনি নিজেও জানেন। তাকে অনুরোধ করবো, 83 বছরের বৃদ্ধ বয়সের বেশি দিন দুনিয়ায় বাঁচবেন না, তওবা তিল্লা করে এবার চলে আসেন কোরআন হাদিসের দিকে। সুদ হারাম, বাংলার জমিনে সুদ ভিত্তিক কোনো অর্থনীতি থাকবে না। যদি এদিকে ফিরে আসতে পারেন তাহলে আপনার শেষ জীবনটা সার্থক হবে। আন্দার ইনুল আমাল বিল খাওয়াতিম, শেষ আমলের উপরেই তার জান্নাত জাহান্নাম নির্ধারিত হয়। যদি আপনি সুদের উপরেই থাকেন তা আপনার জন্য সিরফ জাহান্নাম। দুনিয়া যত সম্মান পান না কেন, আখিরাতে আপনার 3 পয়সা মূল্য নেই। অনুরোধ থাকবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা এসেছেন সবারই কাছে, বিশেষ করে 2টা বাচ্চা যে তোমরা গিয়েছ, তোমার তো বাচ্চারাও এই মাস করে বসে আসো, সমস্যা নেই। বাচ্চার বাবা হওয়ার মতন বয়সে সব সমাজ বিয়ে যাওয়া হয়ে যায়। তোমাদেরকে বলছি, তোমাদের বলা যায় উচ্ছ্বাস এবং তোমাদের চেষ্টার বিনিময়ে আজকের নতুন দিগন্তের সূত্রপাত হয়েছে। এই সময়টা তোমরা ব্যয় করো, তোমার বাপদাদাদের এবং তোমাদের নিজেদের আকীদা বিশ্বাসের ভিত্তিতে দেশটা গড়ে তোলো, ইসলামের ভিত্তিতে গড়ে তোলো। ইসলাম ব্যতীত সত্য কিচ্ছু নেই দুনিয়াতে। আল্লাহ রাসূল বলছেন, ইহুদি হও নাসারা হও, যারা আমার আগমন বার্তা শুনেছ অথচ ইসলামের উপরে ঈমান আনো নেই, ইল্লা কানা মিন আসহাবিন নার, অবশ্যই তোমরা জাহান্নামের অধিবাসী হবে। তাই সমন্বয়ক নাম দেওয়া যে নামই দাও, তোমরা যত কিছুই করো, যদি ইসলামের স্বার্থে না করো, তোমাদের উচ্ছ্বাস দুনিয়াতেই থেকে যাবে, আখিরাতে কোনো কাজ দেবে না। আমরা দোয়া করব অন্তর্বর্তীকালীন সরকারের যারা সদস্য হয়েছেন প্রত্যেকেই যেন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কোরআন সুন্নাহ মেনে এদেশ পরিচালনা করেন। কারণ এটার এদেশের মানুষের প্রাণের আকাঙ্ক্ষা, এদেশের মানুষের সত্যিকারের আকীদা বিশ্বাস হচ্ছে ইসলাম। আর পৃথিবীর 3য় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। এখানে যদি কখনো ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা লাভ করে, তাহলে সেটাই সম্ভব বাংলাদেশের জন্য, অন্য কোনো দেশের এটা আদৌ সম্ভব হবে না। কারণ এদেশে বলা যেতে পারে 91% মুসলমান, তার মধ্যে বলা যায় প্রায় 90% সুন্নি, একই আকীদাভুক্ত সব। পাকিস্তানে কিন্তু মুসলমান আছে, কিন্তু ওখানে এত মারামারি, শিয়া সুন্নি কাদিয়ানি এক হইচই মেলা। এই দেশে ওই সমস্যা খুবই কম, নাই বললেও চলে। অতএব এই দেশটা একটা মডেল রাষ্ট্র হিসেবে গ্রহণ করার জন্য
সবাই চেষ্টা করবে, আমাদের সেই দাবি থাকবে। আল্লাহ বলছেন, দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুনু কাওয়ামিনা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য সত্য সাক্ষ্য দানে অবিচল থাকো এবং কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে অবিচারে প্ররোচিত না করে। তোমরা ন্যায় বিচার করো, যা আল্লাহ ভীতির সর্বাধিক নিকটবর্তী। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত। ইনসাফ ও ন্যায়নীতি হচ্ছে এখন সবচেয়ে বড় চাওয়া মানুষের। কোনো দলের প্রতি হিংসা করে তাকে যুদস্ত করা, এটা কোনো মানুষ চাচ্ছে না। প্রত্যেকটা মানুষ এখন চাচ্ছে সুশাসন, ন্যায় বিচার। বিশেষ কোনো দলের প্রতি হিংসা রেখে কোনোদিনও রাষ্ট্রের শান্তি আসবে না। এই বিষয়টি মাথায় রাখতে সবার আগে। এই সঙ্গে আরেকটি আয়াত আমি স্মরণ করিয়ে দিই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ইয়াকুম গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হিসাবে, যদিও সেটি তোমাদের নিজেদের কিংবা তোমাদের পিতামাতা ও নিকট আত্মীয়দের বিরুদ্ধে যায়। বাদী বিবাদী ধনী হোক বা গরিব হোক, আল্লাহ তাদের সর্বাধিক শুভাকাঙ্ক্ষী। অতএব ন্যায় বিচারে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো অথবা পাশ কাটিয়ে যাও, তো জেনে দেখো আল্লাহ তোমাদের সকল কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত। সূরা নিসা 135 আয়াত। লন্ডনের আইন ফ্যাকাল্টির ল ফ্যাকাল্টির সামনে স্টিল দিয়ে এই আয়াতটি ইংরেজি অনুবাদ করে লিখে রাখা হয়েছে এবং তারা বলেছে, বিশ্ব ইতিহাসে কোনো ধর্মগ্রন্থে, কোনো আইন গ্রন্থে এর চেয়ে উত্তম কোনো কথা পৃথিবী লেখা নাই। যদি আজকে লন্ডনের মতো খ্রিস্টান দেশে কোরআনের আয়াত এত সম্মানিত হয়, বাংলাদেশের হাইকোর্টের প্রত্যেকটা জজ কোর্টে বলে না, ম্যাজিস্ট্রেট কোর্ট বলে, প্রত্যেক কোর্টে এই আয়াতটি বিলবোর্ডে লিখে রাখা, বাদী বিবাদী আইনজীবী আইন সহায়তাকারী সবার সামনে এই আয়াতটা থাকা অপরিহার্য বলে আমরা মনে করি। শুনলাম নাকি সে গ্রিক দেবী থেমিসের মূর্তি ভেঙে ফেলেছে। সত্য যদি হয় আমি সবচেয়ে আলহামদুলিল্লাহ বলবো, কারণ এখন তো ডিজিটালে আসে যত মিথ্যা আবল দর্শক আসে। যদি সত্য হয়, আমি দোয়া করি যেন সত্যই হয়, ভেঙে গুড়িয়ে নস্যাৎ করে দিই ওটাকে। কোথাকার কোন থেমিস এসকে সিনহা যখন প্রধান বিচারপতি ছিল হিন্দুটা, তখন ওইটাকে এনে লাগাই দিয়েছিল। ব্যাপক প্রতিবাদের মুখে ওটাকে সরিয়ে বর্ধিত ভবন মানে অ্যানেক্স ভবনের সামনে রাখা হয়েছে। এখনও ঢাকা হাইকোর্টের ছবি দেখা গেলে ওই মূর্তির ছবিটা আগে দেখা যায়। ওটা ভাঙতে হবে, গুঁড়ো করে দিতে হবে, কোনো মূর্তি চলবে না। এটা মূর্তি পূজার দেশ নয়, এটা তৌহিদের দেশ। তৌহিদ দেশে মুক্তি থাকতে পারে না। আফগানিস্তানের এককালে সম্রাট সুলতান মাহমুদ, তিনি যখন ভারত জয়ের জন্য পরপর 17 বার হামলা করেছিলেন, হিন্দুদের সবচেয়ে বড় মন্দির সোমনাথ মন্দির, সেখানে যখন উনি হামলা করলেন, তখন হিন্দুরা বলল যে আপনি আমাদের মূর্তিটা ভাঙবেন না, এখানে যত সোনা রূপা হীরা মণি মানিক্য আছে সব আপনি নিয়ে যান, মূর্তিটা ভাঙেন না। তো সুলতান মাহমুদ ছোট্ট জবাব দিয়েছিলেন, হাম মুসলমান হ্যায়, হাম বুত শিকুন হ্যায়, বুত পুরুষ নেই হ্যায়। আমরা মুসলমান, আমরা মূর্তি বিক্রেতা নয়, মূর্তি ভাঙ্গা জাতি। অর্থাৎ সবার আগে তো মূর্তি ভাঙা হবে, তারপর তো সোনার উপর ব্যাপার হবে। এই মেজাজওয়ালা মানুষ কোথায় পাবেন? আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন এই মেজাজওয়ালা হন। আপনারা মুসলমান ঘরের মানুষ, ইসলামের দেশের মানুষ, মুসলমানদের ট্যাক্সের উপরে আপনাদের বেতন ভাতা হবে,
দয়া করে মুসলমানদের মনের কথা শুনুন। 91% মুসলমানের দাবি অনুযায়ী এদেশে ইসলামী খেলাফত কায়েম করুন, এর বাইরে আর কোনো পথ খোলা নেই। ইসলামী খেলাফত কায়েম করার জন্য কয়েকটা বিষয় রয়েছে যেগুলো আগে জানতে হবে। ইসলামী নেতৃত্ব নির্বাচন করতে গেলে আপনাকে কয়েকটা শর্তকে মেনে নিতে হবে। এক, নেতৃত্ব নির্বাচন করে দলাদলি চলবে না, নেতৃত্ব চেয়ে নেওয়া যাবে না, এগুলো মূলনীতি, হালকা করে মশলা নয়। দেখলাম বসে আছেন যারা পতিত স্বৈরাচারের বদমাশগুলো সামনের কাতারে বসে আছে, ওর হা করে বসে আছে, এই 3 মাস পরেই তো আমরা ক্ষমতায় যাচ্ছি। জি না, এরা যেন কখনোই ক্ষমতায় না আসে, এরা যেন কখনোই ক্ষমতায় না আসে। এক বড় মৌলানা সাহেব বসে আছে, একবার সাদা দাড়ি সাদা টুপি, এক সাফান সাফা, মনে করছে আমি তো এসে গেলাম বলে, আর তো কদিন পরে 3 মাস পরে তো এই স্বৈরাচারী আমাদের রেজাল্ট খাটিয়েছে। কিসের ইসলাম তোমাদের? বানোয়াট ইসলাম। ইসলাম কোশ্চিন গেল, ক্ষমতা চেয়ে নেয় না। তোমরা তো ইহুদি নাসারার দালাল। ইহুদি নাসারা শিখিয়েছে ক্ষমতা চাও, ভোট যার বেশি হবে সেই নেতা হবে। জি না, ভোট বেশি হওয়া আর কম হওয়াটা সত্য মিথ্যার মানদণ্ড নয়। সত্য মিথ্যার মানদণ্ড হচ্ছে আল্লাহর ওহী। ওহীর পক্ষে, কোরআন হাদিসের পক্ষে একজন যদি থাকে, ওটাই আমাদের জন্য কাম্য। আজকে তোমার পক্ষে লোক বেশি আছে, কাল তোমার পক্ষে লোক নাই, তাহলে কি কোরআন পরিবর্তন হবে নাকি? হাদিস পরিবর্তন হবে নাকি? না, সত্য চিরদিন অপরিবর্তনীয়। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। বলে দাও সত্য তো আল্লাহর পক্ষ থেকে আসে, যে ইচ্ছা করে এটা মানুক, যে ইচ্ছা না মানুক, জাহান্নামের আগুন তার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। এদেশের মুসলমানরা কোশ্চিন গেল এই পরিবর্তনশীল এই গণতন্ত্রকে মেনে নিতে পারে না। গণতন্ত্র মধ্যে 2টা পরিষ্কার শিরিক আছে। 1 নম্বর শিরিক হলো এই জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস, আর আমরা বলি আল্লাহর সার্বভৌম ক্ষমতার উৎস। কোনটা মানেন আপনারা বলেন? কিসের জনগণ আজকে কালকে নাই? এখানে বলা অধিকাংশ রায় চূড়ান্ত, আমরা বলি হাদিসের বিধানে চূড়ান্ত, ওহীর বিধানে চূড়ান্ত, অধিকাংশ রায় চূড়ান্ত নয়। এই দুটি শিরককে বরদাস্ত করে যারা ইসলামী রাজনীতি করে, তারা ইসলামের নামে গাদ্দারি করে, তারা ইসলামের দুশমন, তারা এই করে তারা এই দেশে সর্বনাশ করে দিয়েছে। এর বিরোধিতা করার জন্যই সবার আগে টার্গেট করেছে আমাদেরকে, যেটা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, এরা আমাদের আকীদার বিরোধী, এদেরকে আগে সাইজ করো। আবারও যদি তারাই আসে, আমাদের সবচেয়ে আগে ভাগে প্রতিবাদ করে দিচ্ছি, এই পতিত স্বৈরাচারদের কোশ্চিন করে ক্ষমতা না আসে। যারা বসে আছো সেলিব্রিটি, যারা ক্ষমতায় গিয়েছো, তোমাদেরকেই বলছি, এখন তোমাদের হাতেই ক্ষমতা। আর প্রথমে ইউনেস্কো বলছে আপনি সুদ বন্ধ করেন আগে, ক্ষুদ্র ঋণ দিয়ে মানুষের খুশি করে, আপনার ইতিহাস আমরা জানি। কিন্তু বিনা সুদে ঋণ দেওয়ার অভ্যাস করে, কর্জে হাসানা দেন, এর নিয়ম কারণ আমরা বলে দিয়েছি আমাদের বইয়ের মধ্যে। যাকাত ও সাদাকা বইটা পড়ুন, দেখুন ওমর ফারুক রাহমাতুল্লাহ ঘটনা আমি শুনিয়ে দিচ্ছি আপনাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআয বিন জাবালকে পাঠালেন ইয়ামনে। পাঠান সাহেব বললেন, মুআয, আমি তোমাকে এমন একটি দেশে পাঠাচ্ছি যেখানকার লোকেরা সব অমুসলিম, তুমি সেখানে গিয়ে তাদেরকে আগে কালেমা শাহাদাতের দাওয়াত দিবা। যদি তারা কালেমা শাহাদাত মেনে নেয় তো তাদেরকে 5 ওয়াক্ত সালাতের ফরজিয়তের বিষয়ে দাওয়াত দিও। যদি তারা সেটা মেনে নেয় তো তাদেরকে যাকাতের দাওয়াত দিও। তখন তুমি তুখাজুন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাহিম, সে দেশের ধনীদের কাছ থেকে তুমি যাকাত নেবা আর সে দেশের গরিবদের মধ্যে ওটা বিতরণ করে দেবা। এরপরে যখন মুআজকে বিদায় দিচ্ছেন, আল্লাহ রাসূল নিজে পায়ে হেঁটে, আর মুআজ আছে ঘোড়ার উপরে বসে, মুআজ যাও, তুমি যখন ফিরবে আমাকে আর পাবে না। তিনি অ্যাবাউট টার্ন করে বলছে, আল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহ। মুআজ যেন আল্লাহকে ভয় করে। মুআজ শুনতে শুনতে চলে গেলেন। উনি এলেন আর আল্লাহ রাসূলকে পান নাই। এরপরে আবু বকর যখন আসলো, মাত্র 2.5 বছর, আবু বকর পর ওমর খেলাফতে আসলেন। এইবারে ওই এমন থেকে সারা যাকাত হকদার সবাইকে দিয়ে অনেক রাজস্ব বেঁচে গেল।
তা 3 ভাগের 1 ভাগ রাজস্ব উনি সব মদিনার রাজধানীতে ফেরত পাঠিয়ে দিলেন। ওমর এমন ধমক দিলেন, তোমাকে পাঠিয়েছি কি আমি খাজনা আদায় করার জন্য? তুমি আদায় করবে, ওখানেই বিতরণ করবে, ওদের সব গরিব দিয়ে দেবে। মদিনায় কেন পাঠাচ্ছ? আমার এখান থেকে অভাব নেই। তো মুয়াজ বিন জাবাল বলছে, হে খলিফা, যদি ইয়ামানের বুকে একজন হকদার থাকতো তো মুয়াজ কখনই আপনার কাছে পাঠিয়ে দিত না। আজকে পুরো ইয়ামানে একজনও হকদার নেই যে জাকাত নেওয়ার অধিকারী। বাংলার ইতিহাস, আজ 53 বছর ইতিহাসে এবং একটা রেকর্ড দেখাতে পারবে, হে গণতান্ত্রিক দল দেখাও কোথা থেকে। এখনো পর্যন্ত আমেরিকায় 19% দারিদ্র সীমার নিচে বসবাস করে। লম্বা লম্বা কথা বলো, ইসলামের ইতিহাসের ধারে কাছে যাওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। পরের বছরে উনি 2/3 পাঠিয়ে দিয়েছেন, আবার বকা খাইছে ওমরের কাছে। পরের বছরে সবটাই পাঠিয়ে দিয়েছে। ওমর বলছে, কী শুরু করলে? আমার দেশে কোনো হকদারই নেই, দেবো কাকে? ইসলামের ইতিহাস আমরা আমাদের জাকাত সাদাকা বইয়ের মধ্যে তুলে ধরেছি, এগুলো পড়ার জন্য, জানার জন্য, শেখার জন্য। ইসলাম সম্পর্কে আদৌ কোনো ধারণা নেই তোমাদের। তোমরা যদি দেশের দায়িত্ব গ্রহণ করো, তোমরা দেশকে আর ডুবিয়ে ফেলবে। এই তো আমেরিকা খুব খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছে, ভারত খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছে। ভারত, আমেরিকা এরা কি ইসলামের পক্ষে না বিপক্ষে? এরা যদি কাউকে ধন্যবাদ জানায়, বুঝতে তোমাকে সর্বনাশ করে দেবে। রাই অলম তরতাল হুদুল্লাহ নসর হাত্তা তত্তা বিমেল্লা তখন মন্দিরা লাইয়াত থেকে কাফরিন লাইয়াত থেকে মোমিনুল্লাহ কাফরিন আউলিয়া। অন্য আয়াতে আসছে লাইয়াত থেকে মোমিনুল্লাহ ইহুদা ও নাসার আউলিয়া। কয়েক ধরনের আয়াত আসছে। মুসলমান কখনো ইহুদি নাসারকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। আল্লাহ বলছেন অন্য আয়াতে, ইহুদি নাসারা কখনোই মুসলমানদের উপরে সন্তুষ্ট হতে পারে না। আচ্ছা, ইহুদি নাসারা যদি তোমাকে খুব সন্তুষ্ট হয় তোমার উপরে, বুঝতে হবে তোমাকে সর্বনাশ করে ছাড়বে। আর একটা বাংলা প্রবাদ আছে, আমেরিকা যারা বন্ধু হয় তারা শত্রু লাগে না। এই শয়তানটা আসবে, তোমাদের পিছিয়ে লাগবে, 2 দিন পরে তো বহুত বস্তা বস্তা টাকা দেবে। তোমরা বাবা এই তো টাকা নেই, গড় ভিতরে ভেঙে ফেলে টাকা নিয়ে আবার তো পরে যা হবে। এই না, ওপরে নেওয়াই যাবে না, টাচ করা যাবে না। ভারত পশ্চিমকালে বাংলাদেশের বন্ধু নয়, তারা তাদের স্বার্থেই বাংলাদেশের সহযোগিতা করেছিল। আজকে পদ্মা শুকিয়ে গিয়েছে, আজকে তিস্তা শুকিয়েছে। কারা শুকিয়েছে? এগুলা সব ভারত শুকিয়েছে। তারা আমাদের শুকিয়ে মারছে, ডুবিয়ে মারছে। তারা আমার বন্ধু? তারা খুশি হওয়া মানে কি? আমাকে ধ্বংস করা। সাবধান, যারা রাজনীতি করো, রাজনীতিকে বোঝো এবং শেখো। পশ্চিমকালে ওদের রাজধানী যেন দেখি না যে আমাদের কোনো নেতা ওদের রাজধানী গিয়ে সেজদা করতেছে। এখন দিন পালিয়েছেন, পালানোর জায়গা তো আর এখন নাই। ঘুরে ফিরে উনি যেখান থেকে এসেছিলেন সেখানেই গিয়েছেন। মেন হ্যাঁ খালাক নাকু ও ফিহা নবী দেখুন, উনি ওখানেই ছিলেন 2 বোন, ওখানেই 2 বোন চলে গেছে। আর যাবে কোথায়? এখন যা শুনছি অবস্থা আরও খারাপ হবে। ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নাকি আগেই করে গেছিল শেখ হাসিনা। আর ওই চুক্তির অধীনে আমাদের বর্তমান সরকার যদি বলে, হে ভারত, আমাদের বন্দি প্রধানমন্ত্রী ওখানে আছে, ফেরত দেওয়া বাংলাদেশে, তোর অবস্থার কেমন হবে? যদি ফেরত দেয়, তাল ঘেরাতে মাল ঘেরা, ঘুরি ফিরে ওই ঘেরা, আবার তোমার সাথে ক্যান্টনমেন্টে থাকতে হবে। এখানে যদি আয়না ঘরে বানানো থাকে আগে থেকে, ওই আয়না ঘরে ঢুকিয়ে তো আয়নাই থাকা লাগবে সারা জীবন, আর বেরোলে লাগবে না। কি জুলুম করেছে ডিজিডিএ ভাই, আয়না ঘরে মানুষকে রেখে দিয়েছে। শুনি হতভম্ব, আমরা জীবনে আয়না ঘরের নামই শুনিনি। আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমাকে নিয়ে আয়না ঘরে ঢুকাই নাই। তো জীবনে ছেলে জানতে পারতো না আব্বা আছে না মরে গেছে। 8 বছর পরে বের করেছে গোলাম সাহেব ছেলেকে, বুড়ো হয়ে গেছে, তার বউ অনুযায়ী বিয়ে করেছে, মা মরে গেছে, সংসার কেউ নাই, খালি বাড়ি। তার জীবনটা একবার চিন্তা করতে পারেন? ওখানে ছিল একা, দুনিয়া এসে একা। ঠিক আর একজন ভাইয়ের একই অবস্থা। যে সরকার আয়নাঘর বানিয়ে নিজের দেশের নাগরিককে জুলুম করে, তার তো দুনিয়াতে বাস করার অধিকার নেই। আর এই বলে গণতন্ত্র, এর চেয়ে স্বৈরতন্ত্র কিছু থাকতে পারে? আল্লাহ পাক আমাদের দেশকে হেফাজত করুন এবং আমাদেরকে আমাদের ইসলাম নিয়ে বাঁচবার তৌফিক দান করুন। যে কোনো মূল্যে ওহির বিধান অনুযায়ী যেন দেশ পরিচালিত হয়, যেন আল্লাহর কাছে প্রাণ খুলিয়ে আমরা দোয়া করব। আল্লাহ, তুমি যে কোনো সুযোগে এদেশের মানুষের সামনে তোমার দিনকে বিজয়ী করো।
যা কার মধ্যে করবে তুমি ভালো জানো, আমরা তো মানুষ জানি না। আমরা গত জুমায় আল্লাহর কাছে কাঁদিনি আমরা, আল্লাহ জালেম হটাও। সূরা নিসা 75 বলিনি আমরা, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তুমি আমাদের জন্য নেতা পাঠিয়ে দাও, আমাদের সাহায্যকারী পাঠিয়ে দাও। বললাম শুক্রবারে নেতা চলে এলো, তো রোববারে পাল্টায়নি। প্রাণ দিয়ে কানলে আল্লাহ পাক মানুষের প্রাণের কথা শোনে, তার প্রমাণ কিন্তু আমরাই, তাই না? গেছি ডাক্তারের কাছে, সেও আপনার ভাষণ শুনে আমরা চমৎকৃত হয়ে গেছি। এই সময় এরকম কথা বলার দরকার ছিল, এমন সময় এমন কথা এসে গেল কীভাবে আল্লাহ জানে। আমি বললাম যে ভাই আমিও জানি না কীভাবে কথা এসে গেল, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে বলি আল্লাহ কবুল করেছেন এবং আল্লাহ পাক বাংলার জমিনকে পরিবর্তন করে দিয়েছেন। এত চোখের পলকে পরিবর্তন যেটা হচ্ছে বাংলার জমিনে, ওটা বিশ্ব ইতিহাসের তাক লাগানো ইতিহাস, কোথাও এরকম হয় নাই। 17 কোটি মানুষের মধ্যে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তো দারুণ। এই সুযোগে এই দুষ্কৃতিকারীরা যারা আগে লুটপাট করে খাইছে, ওরা এখন ভোল পাল্টে ওরাও লুটপাট করবে এখন। অত সাবধান, লুটপাটে ঢুকবেন না। লুটপাট যারা করছো তারা ফেরত দাও, নইলে তোমার ঘুম হবে না। তো তুমি করবেটা কি? তোর বউ বলবে ফেরত দাও, ছেলে বলবে ফেরত দাও, মেয়ে বলবে ফেরত দাও। তুমি কার খাবা, কার জন্য করছো এগুলা? চুরি করে চোর করে ভালোভাবে বাড়ি ঘুমাতে পারবে না। অতএব ফেরত দেয় এগুলো। মাদায়ান জয় হয়েছে, ইতিহাস শুনে রাখেন। পারস্য আজকে মুসলমানদের অধীনস্থ হয়ে গেছে। পারস্য সেনাপতি, পারস্যের যে রাজা, তাদের সেই যত সোনা রূপা দুনিয়া, যত মণি মাণিক্য সব জমা ছিল, সেগুলো সব লুটের মাল এখন গনিমত মুসলমানদের আন্ডারে চলে আসে, ফেরত দিয়ে গেছে। তো মুসলমানদের পক্ষ থেকে যিনি এগুলো জমা নিচ্ছেন, তিনি এক পর্যায়ে বলেন, আচ্ছা এত মূল্যবান জিনিস তুমি ফেরত দিচ্ছ কেন? তুমি কিছু রাখলে তো পারতে, একটা যদি তুমি মুক্তা রাখতে একটা টুকরা, ওটি তো তোমার বাপ-দা 14 হয়ে যেত। তো বলছে 2 দিন আগে যদি বলতেন তাহলে আমি এগুলোকে নিয়ে আসতাম না। কারণ 2 দিন আগে আমি ছিলাম খ্রিস্টান, কলমে পড়েছি কালকে, আজকে বিজয় হয়ে গেছে, সব এখন আপনাদের দিয়ে দেবো, একটা জিনিসও লুট করা যাবে না। কারণ আল্লাহ পাক লুটের মাল পছন্দ করেন না। এই যে আকীদার পরিবর্তন, এই আকীদার পরিবর্তন সবার আগে দরকার না? ভারতের সুলতান মোহাম্মদ বিন তুগলকি বংশ পড়ে দেখবেন। ইতিহাস না পড়লে জ্ঞান হবে না। তো এগুলো আমার পড়া হচ্ছে ছোটোবেলায়, কিন্তু ইতিহাস ভুলে যায় না, এগুলো হৃদয়ের দাগ কাটে। শোনা গেল একজন এসে বলেছে বাইরে যে আমাকে আদালত অন্যায়ভাবে বিচার করেছে এবং আমাকে ব্যক্তিরাঘাত করেছে, আমি তার বিচার নিয়ে এসেছি খলিফার কাছে। খলিফা তো না, সুলতান। ডাকালের ভিতরে রাজদরবার ভরা, মন্ত্রী দিয়ে। কীভাবে বাবা? যুবক ছেলে। তো বললো আমাকে এরকমভাবে অন্যায়ভাবে ব্যক্তিরাঘাত করেছে, আমি কিন্তু অন্যায় করি নাই, কিন্তু এই পরশ এই অন্যায় বিচারে আমাকে এই ব্যক্তিরাঘাত করা হয়েছে। দরবার ভর্তি সবার সামনে মোহাম্মদ তুগলককে ঈশ্বরী গুপ্ত পাগল বলেছে। এই জন্য তো পাগল বলবেই, উনি সবার সামনে দাঁড়িয়ে রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তি আমি তোমার কাছে করজোড়ে ক্ষমা ভিক্ষা চাচ্ছি, এসো আমার কাছে আসলো, নিজের পিছনের জামা খুলে দিলেন, খালি পিঠে নিজের হাতের যে বেদটা দিলেন ওই ছেলের হাতে, তুমি পিটাও আমাকে। না আমি মারবো না, আমি মাফ করে দিচ্ছি। না, আপনি ক্ষমা চেয়েছেন, আর কারো দরকার আছে? না, ক্ষমা দিয়ে হবে না, তুমি আমাকে মারো। শেষকালে মারতে বাধ্য করা হলো, আরও জোরে মারো, আরও জোরে, তোমার পিঠে যেভাবে রক্তাক্ত হয়েছে আমার পিঠ রক্তাক্ত করে দাও। শেষকালে তাই করা হলো। তারপরে তিনি বুকে জড়িয়ে ধরলেন ছেলেটাকে, তুমি আমাকে বাঁচালে। কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে জাহান্নামে দিতেন, আজকে দুনিয়াতে প্রতিশোধ তুমি নিতে পারলে আমি আশা করি এর মাধ্যমে আল্লাহ পাক আমাকে আখিরাতে ক্ষমা করবেন।
এই বিচার এই বাংলাদেশ, এই ভারতে হয়েছে। বিশাল আসদ্রত্য মতো ওই ভারতবর্ষ আজকে 5টা দেশে ভাগ হয়ে গেছে। সম্রাট আওরঙ্গজেব 50 বছর তিনি ক্ষমতায় ছিলেন। খবর এলো পাঞ্জাব বিজয়ে যাওয়ার সময় তার সেনাপতি এক পল্লীর ভিতর দিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণদের একটা মেয়েকে সে দেখে বিয়ে করতে চেয়েছে, বলে গেছে ফেরার পথে আমি আবার আসবো, তো মেয়েকে বিয়ে করব। তো ব্রাহ্মণ তো মুসলমানের সঙ্গে বিয়ে দেবে না। এই খবরটা চলে গেছে দিল্লিতে। আওরঙ্গজেব বললেন ঠিক আছে। উনি জানেন ও কয় ফিরবে, উনি চলে আসছেন। ওই ব্রাহ্মণদের বাড়ির পাশে ছোট্ট একটা কুঠরি, ব্রাহ্মণকে বললো তুমি কাউকে কিছু বলবে না, আমি এখানে রাত্রে থাকবো, আল্লাহর ইবাদত করব। ঠিক দিনের দিন সেনাপতি চলে আসছে। ওই ঘর থেকে বেরিয়ে উলঙ্গ তরবারি নিয়ে সামনে দাঁড়িয়ে গেছে আওরঙ্গজেব। এই ভয়ে হাততে পড়ে গেছে, তোর ওর বাপরা স্বয়ং বাচ্চার সামনে। ব্যাস যা হওয়া তা তো হলোই, ও চলে গেল, কিছুই হয়নি। এখন ওই যে ব্রাহ্মণের অবস্থা কি, সে এসে একদম করজোড়ে নিবেদন করছে, আপনি আপনি নিজে এখানে একসাথে ছদ্মবেশ ধরে বুঝতে পারি না আগে, আপনি আজকে দিল্লি বাদ দিয়ে এখানে আমার পরণ্য কুটিরে চলে আসছেন। হ্যাঁ, আমি রাষ্ট্রের প্রধান দায়িত্বশীল, আমার সেনাপতি অন্যায় করলে আমাকেই তা ফল ভোগ করতে হবে, আর ওকে ঠেকানোর ক্ষমতা তোমাদের নাই, তাই আমি স্বয়ং এসেছি যাতে ওকে ঠেকানো যায়। তুমি আমাকে ক্ষমা করো, তোমার মেয়ের উন্নত জায়গায় বিয়ে হবে, সব খরচ করতে আমরা ব্যবহার করব, সব আমরাই বিহার করবো, কোনো চিন্তা করো না, তুমি স্বাধীনভাবে থাকো। ব্রাহ্মণ নিজে খুশি হয়ে ওই ইবাদত গৃহটাকে মন্দির বানিয়ে ফেলেছে, বলে এইখানে আমরা আমার দেশের সম্রাট এইখানে ছিলেন এক রাত্রি, এটা আমার পবিত্র গৃহে পরিণত হয়ে গেছে। এই ন্যায় বিচারের ইতিহাস কোথায় পাবেন? ভারতের ভদ্রলোকের নামটা ভুলে যাচ্ছি, তিনি চেপে রাখা ইতিহাস বলে একটা বই লিখে, আরে মোটা গোলাম মুর্তজা, তার মধ্যে এই ধরনের বহু ঘটনা আছে। এগুলো চেপে রাখা ইতিহাস। মুসলমানদের এই সুন্দর ইতিহাসগুলো ইন্ডিয়ান ঐতিহাসিকরা, যদুনাথ সরকার, ঈশ্বর প্রসাদ সরকার, এর বদমাস, এর সব চেপে রাখছে। এই জন্য বছরের পর বছর তারা ক্ষমতা থাকতো, মানুষ তাদেরকে স্বাগত জানাত। এখন 5 বছরই চলে না, মনে ক্ষমতার জন্য বছর বছর পাল্টায়। ভাব কেন তাই হয়েছে না? হবে না। ক্ষমতা যদি 1 বছর যদি কেউ থাকে, আর যদি জালেম হয়, 1 বছরে জুলুম করে তোমার সব শেষ করে দেবে। সবার আগে সুশাসন এবং ইনসাফ চাই। ইনসাফ ও ন্যায়নীতি ছাড়া কোশ্চিনকালে সমাজ বাঁচতে পারে না। মাদায়নের এই ঘটনা মানুষকে শিক্ষা দেয়, হাজারো রত্ন চাইতে জান্নাত বেশি মূল্যবান। মুক্তাদিবি আমরিল্লাহ, আব্বাসীয় খলিফার মন্ত্রী, প্রচণ্ড শীতের মধ্যে উনি বেরিয়েছেন প্রজাদের অবস্থা দেখার জন্য। হঠাৎ একজন এসে বলছে, হে মন্ত্রী, অমুক জায়গায় আমি দেখে এলাম। তখন তো এত ইলেকট্রিক লাইট আর মোবাইল টোল তো ছিল না, মাছ খোঁজবে কী করে? চারিদিকে লোক ফাটা খোঁজা, কোথাকে রিপোর্ট দাও। একজন এসে রিপোর্ট দিল, ওই ঘরে ওর বাচ্চা আছে, 3-4টা বাচ্চা নিয়ে মা কান্নাকাটি করছে, প্রচণ্ড শীতে, তাদের কাপড় চোপড় নাই, খাওয়া দাওয়ার নাই, কী করবে? অন্ধকারে তারা পড়ে আছে। তাই এখনই যাও, রাজকোষে যা আছে সব নিয়ে যাও, দিয়ে আসো। আর নিজে কাপড় চোখ খুলে শীতে থরথরকে কাঁপতে লাগলেন, বলে তুমি না আসা পর্যন্ত আমি এখানে এইভাবে থাকবো। সব নিয়ে গেল, তাদের দিল, তার খুশি হলো, ফেরত আসলো, তারপরে জামা গায়ে দিলেন। এগুলো কল্পনা করা যায়? মন্ত্রী, খলিফা তো আরও বড়। এ যুগে, ইসলামী যুগের সোনালী ইতিহাস, এগুলো যদি আমাদের সামনে তুলে ধরে, আমাদের ছেলেদের সামনে, আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, যে তারা নিঃসন্দেহে ইসলামকে স্বাগত জানাতো। ওরা তো কিছুই জানে না, ওদেরকে দোষ দেবো? কী দোষ দেবো বলেন? এখন তো সিলেবাস বানিয়েছে, এই সিলেবাস হচ্ছে যে নষ্ট সিলেবাস। বাংলার ইতিহাসে কখন এসেছে কিনা সন্দেহ, এত বাজে সিলেবাস এসছে। এই সিলেবাসটা একদম শেষ করে দেওয়া দরকার। এগুলি সবই পরিবর্তন হোক, এটা আমরা কামনা করি। সবার আগে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে।
ছোটো ছোটো কচি বাচ্চা, ওরা তো ইতিহাস জানে না, ওরা জানে না যে কোরআন হাদিস কী, বা কোরআন হাদিস অনুযায়ী লেখাপড়া শিখলে সমাজ পরিবর্তনটা কত সহজ হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে যে কোনো মূল্যে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে এই সমাজ গড়ার তৌফিক দান করুন। এবং বর্তমানে যারা ক্ষমতায় এসেছে তাদের কাছেও আমরা প্রস্তাব পাঠিয়েছি, আবার পাঠাবো, দরকার ফিজিক্যালি আমি লোকজন পাঠাবো তাদেরকে দেওয়ার জন্য। কিছু না অন্তত ইসলামী খিলাফত নেতৃত্ব নির্বাচন বইটা ওদের হাতে দিয়ে আসবে, বাবা তোমরা এইভাবে দেশটা গড়ে তোলো। এর মধ্যে অনেক ঘটনার সাথে দেওয়া সব, এছাড়া আমাদের তো কিছু করার নেই। যদি কালকে ওরা আমাকেও যদি বলতো আপনি প্রধান হন, আমি দায়িত্ব নিতাম না। কারণ এখন যে সমস্ত লোকগুলো আছে ও যারা সারা জীবন পচা পান্তা খাইছে, তাদের যে ঘি ভাত হবে। আমার আব্বা বলতে যে পেঁয়াজ কাশে পেঁয়াজের ঢেকুর ওঠে, ওদের পেটের মধ্যে পেঁয়াজ ভরা। আমি যে রসগোল্লা খাই লাভ হবে? সারা জীবন ওরা জানে আমেরিকা, রাশিয়া, কি জার্মানি, এরাই হলো আমাদের অনুসরণীয় স্থান। লাভ তো নাই, এরা কিছুই নয়, এরা তো শত্রু। এরা ইহুদি নাসারা কখনো মুসলমানদের বন্ধু নয়। যদি পরিবর্তন আসে কখনো, ইনশাআল্লাহ পরিবর্তন আসবে বলে আমার আশাবাদী। মুসলমানের দোয়া বৃথা যাবে না। সবাই প্রাণ ভরে দোয়া করেন আল্লাহ যেন এই দেশটাকে সত্যিকার অর্থে সোনার দেশে পরিণত করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।